নমস্কার, শ্যামল টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। খোয়াই সোনাতলা এলাকায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বড়সড় যান দুর্ঘটনায় 10 জন আহত। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। আহতদের মধ্যে 9 জনকে রেফার করা হলো জিবি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ একটি মালবাহী অটো এবং একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা খোয়াই সোনাতলা এলাকার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। ফলে একজন মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়, পাশাপাশি 10 জন গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, একজন মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, অন্যদিকে একজন খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে আহতদের পরিবারের লোকজন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের কর্মীদের জানায়। 12 o'clock को जब तेज़ बारिश हो रही थी उसी टाइम पे एक ऑटो और एक जो महिंद्रा का जो छोटा पिकअप होता है, उस पिकअप में दोनों के बीच में आपस हेड टू हेड कोलिजन हुआ। उसमें 9 लोग इंजर हुए। एक का स्पॉट डेथ हुआ है, जिसको अभी हॉस्पिटल में लेके गए, खवाई हॉस्पिटल में, एंड बाकी 9 लोगों को जीबी में रेफर किया। পরিস্থিতি চাঞ্চল্যকর হয়ে ওঠে খোয়াই জেলার লাগাতার যান দুর্ঘটনায় আঙুল উঠছে ট্রাফিক পরিষেবা নিয়ে। ট্রাফিক পরিষেবায় চরম গাফিলতির কারণে এই ধরনের দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে। শান্তন টিভি। বৃহস্পতিবার আগরতলা গাউছিয়া সমিতি এবং অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা সিটি সংসদের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা ইন্দ্রনগর স্থিত গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। রক্তদান শিবিরের উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান। রক্তের চাহিদা মেটাতে মানুষের রক্ত দিতে হয়। বৈজ্ঞানিকেরা এখনো রক্তের বিকল্প তৈরি করতে পারেনি, তাই রক্তদানের সকলকে এগিয়ে আসতে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূরীকরণের ভূমিকা পালন করার জন্য আহ্বান করেন মেয়র। তিনি আরো বলেন, সামাজিক কর্তব্য হিসেবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের রক্তদান শিবির আগামী দিনে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি। পরবর্তী সময়ে রক্তদান শিবিরটি পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান মেয়র সহ অন্যান্য অতিথিরা। আমি দেখেছি খুব সুন্দরভাবে এটা শুনতে মনে হয় ইন্দ্রনগর জামে মসজিদ, কিন্তু আমাদের রাজ্যে যে ঐতিহ্য এবং পরম্পরা তাকে সামনে রেখে আমি দেখেছি রাত ভোর শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, সমস্ত সম্প্রদায়ের লোকজন এখানে আসেন দোয়া নেওয়ার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য। আমাদের রাজ্যের একটা ঐতিহ্য আছে, আমাদের দেশের একটা ঐতিহ্য আছে। এটাই প্রমাণ করে ইন্দ্রনগরের যে গাউছিয়া এই মসজিদে যেটা উৎসব, এখানে সমস্ত মানুষের অংশগ্রহণ হয়। এটা রাজ্যে এটাকে আমাদের বজায় রাখতে হবে, এই মহলকে আমাদের আরো সমৃদ্ধ করতে হবে। তবেই দেখবেন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র উন্নয়ন সম্ভব হবে। আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার বিশালগড়ের মুন্ডাপাড়া এলাকা থেকে। বৃহস্পতিবার উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় 16 ফেব্রুয়ারি আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে থেকে যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সজল দেবনাথের TR01W9333 নম্বরের বাইকটি চুরি হয়ে যায়। বাইকের মালিক জিবি ফাঁড়ি থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে বিশালগড় থানার পুলিশ বিশালগড়ের মুন্ডাপাড়ার গভীর জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করে। বিশালগড় থানায় এক পুলিশ অফিসার জানান, ওনারা বাইকের নাম্বারের সূত্র ধরেই জানতে পারেন বাইকের মালিক যোগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সজল দেবনাথ। যথারীতি ওনারা সজল দেবনাথের সাথে যোগাযোগ করেন। তারপর আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এদিন চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক সজল দেবনাথ। জিবি ব্লাড ব্যাংকের সামনে থেকে 11 তারিখ 11/2/2024 আমার বাইকটা চুরি হয়ে গেছিলো। তো আমি ওইখানে আউটপোস্টে জিডি এন্ট্রি করি স্যারের কাছে 12 তারিখ। করার পরে স্যার সব জায়গায় খবর দিছে, দেওয়ার পরে কালকে আমার জিবির আউটপোস্ট থেকে স্যারে ফোন করে নেওয়ার পরে বললো যে আপনার বাইকটা বিশালগড় থানায় আছে, আপনি ওইখানে যান, গিয়া বড়বাবুর লোকে দেখা করেন, দেখা করে কী প্রসিডিওর আছে, আপনার যা যা কাগজপত্র আছে সব কটা নিয়ে যান, গিয়ে বড়বাবুর সাথে কথা।
গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। 500 বছর লড়াইয়ের পর রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কর্পোরেটররা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ চিঠি প্রেরণ করেন। নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দেশের ধর্মপ্রাণ মানুষের 500 বছরের প্রতীক্ষার অবসান হয়েছে 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই দিন চিঠি প্রেরণ করা হয়েছে। সেই উদ্দেশ্যে গত 22শে জানুয়ারি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে সুন্দর ব্যবস্থাপনায় 500 বছরের যে প্রত্যাশা ছিল ভারতবাসীর তা পূরণ করেছেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। অযোধ্যায় রামলালার নীতি প্রবেশ করেছেন। সেই উপলক্ষে সারা দেশের সঙ্গে, সারা বিশ্বের সঙ্গে, সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর নিগমের আমরা যারা কর্পোরেটররা আছি তারা প্রধানমন্ত্রীকে এই ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা চিঠি প্রেরণ করছি। এর আগেও আমাদের আগরতলা পৌর নিগমের কর্পোরেশন থেকে, কাউন্সিল থেকে আমরা সকলেই মিলে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরার ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি সদর এএমসি ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীতে এক বাইক মিছিলের আয়োজন করা হয়। পতাকা নেড়ে এই মিছিলের সূচনা করেন আগরতলা পুর নিগমের উত্তর জোনের চেয়ারম্যান কর্পোরেটর প্রদীপ চন্দ। এই দিনের বাইক মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। কর্পোরেটর প্রদীপ চন্দ জানান, করোনা পরিস্থিতি থেকে পরবর্তী 5 বছর দেশের সরকার মাথাপিছু 5 কেজি করে চালের ব্যবস্থা করেছে। পাশাপাশি রাজ্য সরকার ফেব্রুয়ারি ও মার্চ মাস রাজ্যের সকল রেশন কার্ড হোল্ডারদের জন্য কার্ড পিছু 5 কেজি করে চালের ব্যবস্থা করেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতি সদর এএমসি ও ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এই দিন বাইক মিছিল সংগঠিত করা হয়েছে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে করোনা পরিস্থিতি থেকে আগামী 5 বছর পর্যন্ত দেশের 80 কোটি মানুষকে বিনে পয়সায় মাথাপিছু 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ফেব্রুয়ারি এবং মার্চ মাস 2 মাস রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারকে কার্ড পিছু 5 কেজি করে বর্ধিত চাল দেওয়া হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য যে জন আরোগ্য যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকার যে স্বাস্থ্য বীমা চালু করেছে তার তারকপুর পঞ্চায়েতে 2 লক্ষ টাকার আগর গাছ চুরি করে বিক্রি করার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কদমতলা। পুলিশ ঘটনাস্থলে এসে পঞ্চায়েত সচিবকে আটক করলেও বিষয়টি রফাদফা করার চেষ্টা এলাকার নেতাদের। 2 লক্ষ টাকার আগর গাছ চুরি করে বিক্রি করার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কদমতলা থানা এলাকা। অভিযোগ, রাতে স্থানীয় পঞ্চায়েতের আওতাধীন প্রায় 2 লক্ষ টাকার আগর গাছ কৌশল করে বিক্রি করতে গিয়ে ঘটে বিপত্তি। কাগজপত্রে নিলাম দেখানো হলেও আদতে ছিল চুরির চেষ্টা বলে অভিযোগ। পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী, কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য কল্যাণ দাস, পঞ্চায়েত উপপ্রধান নীরেন্দ্র চন্দ্র দাসরা কোনো নোটিশ ছাড়াই গোপনে রেজুলেশন বানিয়ে আগর গাছগুলো বিক্রি করার পরিকল্পনা নেয় বলেও মনে করছে অনেকে। রাতে চোরা কারবারিরা যখন গাছগুলো কাটতে যায় তখনই ঘটে বিপত্তি। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করার চেষ্টা করলে ঘটনাস্থলে এক চোরকে রেখে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনা সামাল দিতে খবর দেওয়া হয় কদমতলা ব্লক আধিকারিক প্রণয় দাস সহ কদমতলা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ কদমতলা থানার পুলিশ। তখন বিষয়টি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগে যান 54 কর্তৃক কদমতলা এলাকার একাংশ রাঘব বোয়ালরা। পরে লোক দেখানো নাটক মঞ্চস্থ করে ঘটনার মূল মাস্টার মাইন্ড তথা পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তীকে যথাসময়ে আটক করে কদমতলা থানার নিয়ে আসলে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে স্থানীয় মাতব্বররা বিষয়টি কদমতলা থানাকে রফাদফা করে আপাতত সমাধান করার চেষ্টা করলেও স্থানীয় গ্রামবাসীরা উক্ত কাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কদমতলা ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এমন কাণ্ড বিগত দিনে ঘটে থাকলেও আজও তার কোনো সুষ্ঠু বিচার হয়নি। এদিকে পঞ্চায়েত কর্তৃপক্ষকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। অপরদিকে কদমতলা থানার পুলিশও মুখে কুলুপ এঁটে বসে আছে। তবে এই কাণ্ডে কদমতলা ব্লক আধিকারিক প্রণয় দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে
এখানে জন্মলগ্ন থাকি এ ধরনের রেকর্ড কোনোদিন ছিল না, কিন্তু আজকে হঠাৎ করিয়া 2টা-2:30টার সময় দেখা যায় কিছু গাছ আগর গাছ নেওরা পার্টি আইয়া ঘুরাঘুরি করে পঞ্চায়েত অফিসের সামনে তে এলাকার পাবলিকর কিছু ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে তারা ফলো করছে, ফলো করিয়া আসলে দেখা যায় এখানে পঞ্চায়েত অফিসের পিছনে 8-10টা গাছ কাটিয়ে তারা মোটামুটি নেওয়ার প্রস্তুতি নিতে গিয়া সঙ্গে সঙ্গে চতুর্দিকে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে এখানে থানা প্রশাসন আইছে, ভিডিও সাহেব আইছে, এলাকার মানুষ জড়ো হয়েছে, হইয়া দেখা যায় এখানে চুরি করে সমস্ত গাছগুলো তারা বিক্রি করে দেয়। আর এই পঞ্চায়েতটা হচ্ছে বিগত দিনে এটা এই পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল। কংগ্রেস থাকিয়া বিজেপিতে এই পঞ্চায়েতটা টার্ন করছে। বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এই পঞ্চায়েতে বিজেপির অনেক কর্মকর্তা এখানে আছেন। আদৌ কি সুষ্ঠু তদন্ত হবে এই দুর্নীতির বিরুদ্ধে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পরবর্তী সময়ে কদমতলার বন দপ্তরকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় বনকর্মীরা। 2 গাড়ি বোঝাই করে আগর গাছগুলো নিয়ে যাওয়া হয় পানিসাগর জুড়ি ফরেস্ট অফিসে। শান্তন টিভি। বুধবার রাতে ধর্মনগর মহকুমা কৃষ্ণপুর এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে 2 জন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জোর কালভার্ট এলাকা থেকে 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর TR05E8098। আহতদের নাম সৌরভ নাথ, বাড়ি চামটিলা, এবং অভিজিৎ দেবনাথ, বাড়ি দেওছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের চিকিৎসা শুরু করেছে। কিছুক্ষণ আগে আমরা অফিসে একটা ফোন আসে, জুলগালফাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যাই গিয়া থেকে একজন ছেলে বাইকের পাশেই মানে সম্ভবত গাছের মধ্যে মাছে এরকম লাগছে, নিচে পড়ার আরেকজন 100 মিটার ডিস্টেন্সে ও খাওয়াটা ভাঙিয়ে এখানে পড়ে যাচ্ছে। আমরা 2 জনকে আনি হসপিটালে অ্যাডমিট করছি। তাদের নামটা? নাম একজনের নাম হলো গিয়া সৌরভ নাথ, 18 বছর, বাড়িতে চামটিলা। আর একজন হলো গিয়া অভিজিৎ দেবনাথ, 22 বছর, দেওছড়া বাড়ি। আচ্ছা, তাদের কাছে মানে তারা কি বাইকে আসলো? তখন তো সঠিক কইতে পারতেছি না 2 জন বাইকে আসেন না, একজন তো 100 মিটার ডিস্টেন্সে পাইছি। আচ্ছা, তাদের মানে একটা বাইক পাইছেন আপনারা? হ্যাঁ, বাইক পাইছি। ত্রিপুরা রাজ্য ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির খোয়াই কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার খোয়াই শহরে এক র্যালি অনুষ্ঠিত হয়। মিছিলের মূল কারণ সরকার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রতি রেশন কার্ড অনুযায়ী আরও অতিরিক্ত চাল প্রদান করার ঘোষণা করেছে। এই দিনের ধন্যবাদ মিছিলটি খোয়াই অফিস টিলা এলাকা থেকে বের হয়ে গোটা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, সংগঠনের সভাপতি বাদল দাস চৌধুরী, সম্পাদক দীপক পাল সহ অন্যান্যরা। আমরা জানি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি করোনার সময় আমাদের এই ভারতবর্ষের প্রায় 80 কোটি মানুষকে ফ্রি রেশনের মাধ্যমে চাল দিয়েছেন। তা আমাদের বর্তমান সময়ে আমরা দেখছি যে এই করোনা না থাকার কারণে এই ফ্রি চাল বন্ধ করে দিয়েছিল, কিন্তু পরবর্তী সময় আমরা লক্ষ্য করলাম যে আবার আমাদের সমস্ত এপিএল কার্ডধারী, বিপিএল কার্ডধারী, পিজি রেশন কার্ড, সমস্ত রেশন কার্ডধারীরা মাথাপিছু আরও 5 কেজি করে চাউল পাবেন। এখন সরকার এটা আবার সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা সেই জন্য খোয়াই রেশন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এই মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে এবং আমাদের খাদ্যমন্ত্রীকে সেখানে ধন্যবাদ জানিয়ে এই র্যালি আমাদের খোয়াই মহকুমা কমিটির রেশন ডিলার কমিটির উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় বছরে 5 লক্ষ টাকা দেওয়া ও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিনামূল্যে 5 কিলো করে চাউল দেওয়ার বৃহস্পতিবার কমলপুর রেশন ডিলারদের মহকুমা সংগঠনের পক্ষ থেকে এক ধন্যবাদ র্যালি করা হয়। কমলপুর শহরে হয় এই ধন্যবাদ র্যালি। র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির সম্পাদক নৃপেন্দ্র মজুমদার। আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে করোনা পিরিয়ড থেকে যে ফ্রিতে চাল দেওয়ার জন্য আমরা এবং ত্রিপুরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা এবং ডক্টর মানিক সাহা এবং খাদ্যমন্ত্রী জনসংমন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্য সরকার 5 কেজি চাল দেওয়ার 2 মাস দেওয়ার জন্য 13 টাকা মূল্যে প্রত্যেকে এপিএল, পিজি অন্তত এবং D21, D22 প্রত্যেককে 5 কেজি করে চাল দেওয়ার জন্য আমরা এই র্যালির সূচনা করেছি।
পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিএলএফ এর স্বসহায়ক দলের মহিলাদের মধ্যে কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা। জেলা শাসক ও জেলা সভাধিপতি এই দিন কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যানগুলির কাগজপত্র মহিলা স্বসহায়ক দলের সদস্যদের হাতে তুলে দেন। পশ্চিম জেলার জেলা শাসক জানান, এই কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যানগুলি পশ্চিম জেলার 9টি ব্লক এলাকায় পরিষেবা প্রদান করবে। এই প্রকল্প লাগু করার জন্য সরকার মহিলাদের উপর ভরসা করেছে। এই কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যানগুলি পুরাতন আগরতলা, ডুকলি, জিরানিয়া, মান্দাই, বামুটিয়া, লেফুঙ্গা, হেজামারা ও বেলবাড়ি ব্লক এলাকায় পরিষেবা প্রদান করবে বলে জানান পশ্চিম জেলার জেলা শাসক। मोबाइल वैन दिया गया है, इससे लगभग हमारे 9 ब्लॉक्स में जो भी लोग हैं जिनको आधार की समस्या है या सर्टिफिकेट की समस्या है, इनको ऑन स्पॉट इनका वेरिफिकेशन और डिलीवरी कर पाएंगे। और सरकार की तरफ से महिलाओं के अंदर बहुत भरोसा दिखाया गया है कि इन जो परियोजनाओं का जितना भी हम लोग इम्प्लीमेंटेशन कर रहे हैं वो सभी लेडीज़ SSGs के थ्रू कर रहे हैं। और मुझे भी ये देख के बहुत खुश हुआ कि महिलाएं इसको खुद चला भी रही हैं और इसका संचालन भी खुद कर रही हैं। तो हमारे जो सरकार का जो पक्ष है कि महिलाओं का एम्पावर किया जाए और महिलाओं के माध्यम से ही कम्युनिटी सर्विस प्रोवाइड किया जाए, तो इसी दौरान इसी समक्ष में ये नया प्रोग्राम शुरू किया गया। কদমতলা থানা এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করল চোরের দল। জানা যায়, কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল নাথের বাড়িতে বুধবার গভীর রাতে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল। গভীর রাতে চোরের দল ঘরের গ্রিলে থাকা তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা আলমারি ভেঙে নগদ 9,000 টাকা, 2টি স্বর্ণের চেইন সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। বাড়ির মালিক নির্মল নাথ জানান, গভীর রাতে ওনার ঘুম ভাঙার পর ঘরের লাইট জেলে তিনি দেখতে পান ঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঘরে থাকা আলমারি খোলা। তখন তিনি অনুমান করতে পারেন ওনার ঘরে চুরির ঘটনা সংগঠিত করেছে চোরের দল। সাথে সাথে তিনি কদমতলা থানার পুলিশকে খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমি আজকে সকালবেলা জানলাম, আমার ওই পাশের বাড়ির একটা আমার ছেলেকে ফোন করেছিল যে নির্মলনাথের বাড়িতে চুরি হয়েছে। তো শুনে আমি ফোন করে জানলাম, এরপরে এখন আসলাম খোঁজখবর নিতে। এসে যা দেখলাম, উনি যে বলছেন এইভাবে চুরি হয়েছে, উনি কিছু বিধি দিয়েছেন, হ্যাঁ চুরি হয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে এই এলাকাতে প্রায় প্রতিনিয়ত চুরি হচ্ছে। হ্যাঁ, কিছুদিন আগে এখানে অলোক দেবের দোকানে চুরি হলো, আজকে এখানে চুরি হচ্ছে। কিছুদিন আগে হাফাইটিলাতে এক বাড়িতে চুরি হলো। এভাবে এলাকাতে প্রায়শই চুরি হয়ে যাচ্ছে। চুরি হলে থানাতে জানানো হয় গিয়ে, কিন্তু থানা কি ভূমিকা নেয় এটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে। ওরা আসে, ফটো তুলে, হ্যাঁ বাস এইটুকুই ওদের কাজ হচ্ছে গিয়ে। গভর্নমেন্ট কেন যে এদের নিচে এত টাকা খরচা করছে, এটা আজকে এলাকাবাসী প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দোকানঘর চুরি হয়, বাজারে মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে নিজেরা পাহারা নেমেছে। হ্যাঁ, এই কিছুদিন আগে আমার পাহারা ছিল বাজারে, আমি ব্যবসায়ী, কিন্তু সেদিন আশ্চর্যের বিষয় একটা পুলিশ বাজারে টহলে ছিল না। কোথাও আমরা টহলের কোনো গাড়ি যেতে দেখিনি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।